আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাতৃগর্ভে। পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন। মা আমিনা গর্ভের সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতোয়াল্লি। চাচা আবু তালেব টকবগে যুবক। এই পরিবারটি ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। সমগ্র আরব পৌত্তলিকতায় ছেয়ে গেলেও রসুলের পূর্বপুরুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে যতদূর সম্ভব আঁকড়ে ধরেছিলেন। পবিত্র কাবা আর জমজম কূপের দেখভাল করার দায়িত্ব ছিল তাদের হাতে, আর তাদেরই তত্ত্বাবধানে মক্কা এগিয়ে যায় সমৃদ্ধির দিকে। কাবাকে কেন্দ্র করে গড়ে ওঠে চমৎকার এক নগরী, যেখানে ছিল শত শত পরিবারের বসবাস আর অগণিত মানুষের যাতায়াত। সবকিছুই চলছিল ঠিকঠাক। হঠাৎ একদিন চারদিকে হইচই শোনা যায়। কি এক সংবাদে! মক্কার মানুষেরা পাগলের মতো ছুটতে শুরু করে। ব্যবসায়ীরা তাদের মালামাল ফেলে পালাতে থাকে। বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে। দোকানিরা দোকান বন্ধ করে ছুটে পালায়। ভীত ভিউবল মানুষের চিৎকার, চেঁচামেচি আর ক্রন্দনে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা। মানুষের পায়ে চাপা পড়ে মানুষ মারা যাওয়ার অবস্থা। এক ব্যক্তি ছুটে এসে রসুলের চাচা আবু তালেবকে জানায়, মক্কার নিকটে তাঁবু ফেলেছে ইয়েমেনের শাসক আব্রাহা। তার সেনারা আব্দুল মুত্তালিবের সমস্ত ওট ছিনিয়ে নিয়েছে আর কয়েকজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে। সে এই নগরী আক্রমণ করে কাবাঘর ধ্বংস করে দিতে এসেছে। এই সংবাদ শুনে আঁতকে ওঠেন আবু তালেব। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান পিতা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের ভেতর অবস্থান করছিলেন। বাদশাহ আব্রাহার তৎপরতার ব্যাপারে তিনি অবগত আছেন, তথাপি তার মুখে উদ্বেগের কোনো ছাপ দেখা যায় না। আবু তালেব পিতাকে বলেন, আপনি কেন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তারা আমাদের সবগুলো ওট ছিনিয়ে নিয়েছে আর আমাদের লোকজনকে বন্দী করে নির্যাতন করছে। আমাদের সেই সক্ষমতা নেই যে আমরা এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনি কিছু একটা করুন। আব্দুল মুত্তালিব বলেন, মানুষকে অভয় দাও আর আমিনার নিরাপত্তার ব্যবস্থা করো। অতঃপর প্রাথমিক পরিস্থিতি সামাল দিয়ে পুত্র আবু তালেবকে সাথে নিয়ে তিনি ছুটে যান নগরীর বাইরে, যেখানে ঘাঁটি গেড়েছে আব্রাহার বাহিনী। পিতাপুত্র যখন ঘাঁটির নিকটে পৌঁছেন, তখন মক্কার সর্বোচ্চ নেতাকে গ্রহণ করতে ন্যূনতম ভদ্রতাটুকু দেখায় না আব্রাহার সেনারা। তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ভেতরে নিয়ে যায়। অতঃপর তারা তাদের প্রভু আব্রাহার কাছে সংবাদ পাঠায়। আব্রাহা তখন আয়েশি ভঙ্গিতে খাবার গ্রহণ করছিল। আব্দুল মুত্তালিবের আগমনের বার্তা পেয়ে সে দ্রুত খাবার শেষ করে। অতঃপর নিজেকে সজ্জিত করে রাজকীয় পোশাকে। সাদাসিধা আব্দুল মুত্তালিবের সামনে সে নিজের আভিজাত্য আর জৌলুস প্রদর্শনের ব্যাপারে বেশ সচেতন ছিল। আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা জানতে চায়, আমাকে বলো তো, এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও? আমি ইয়েমেনে প্রাসাদতুল্লায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়েমেনের প্রতি আকৃষ্ট করার জন্য, কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে আসে? আব্দুল মুত্তালিব বলেন,